হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শোনো। এই ব্যক্তি ৩৫০০ বছর বেঁচে ছিল, এতটাই লম্বা ছিল, শক্তিশালী ছিল। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে গেলে তার কোমর পর্যন্ত পানি হতো। ভাই আমার, কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে, ভাই আমার কোন কোন বর্ণনায় এসেছে, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। ভাই আমার, হে জওয়ান যুবকেরা, এই আওস বিন আনাক সমুদ্রের তলা থেকে হাতে করে মাছ ধরতো। ওই হাতে করে মাছ ধরে আর সূর্যের দিকে ভাই আমার রাখতো, সূর্যের রৌদ্রের তাপেতে ভাজা করে ফেলতো। ওই ভেজে সে খেয়ে নিত। আর যখন পানির পিপাসা লাগতো, হাতের লাঠি দিয়ে আকাশের মেঘমালায় আঘাত করত, মেঘ থেকে পানি বের হতো, সেই পানি খেয়ে নিজের জানটা ঠান্ডা করত। এই হলো আওস বিন আনাক। কত বড় শক্তিশালী ব্যক্তি, বুঝতে পারছেন? তার সামনে মানুষগুলো সব পিঁপড়ের মতো, পিঁপড়ে। হে তরুণ যুবকেরা, কয়েকটা নবীর জামানা ওই ব্যক্তি পেয়েছে। তার মধ্যে একটা নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর জামানায় আপনারা জানেন, বান্দা যখন পাপ করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমার আল্লাহ নারাজ হয়েছিল। হযরত নূহ নবী অনেকদিন হেদায়েতের দাওয়াত দিয়েছিল, কিন্তু জালেমরা হেদায়েতের দাওয়াত গ্রহণ করেনি। নূহ নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে এক বলে মানো, আর আমি তার নবী, আমার কথা শোনো, ইবাদত করো। সমস্ত নবীদের জামানাতে নামাজ ছিল, সমস্ত নবীদের জামানাতে রোজা ছিল, সমস্ত নবীদের জামানাতে যাকাত ছিল। আমাদের নবীর জামানাতে ৫ ওয়াক্ত নামাজ সিস্টেমেটিক এসেছে। তখন বাবা মুসা নবীর জামানায় যেমন ২ ওয়াক্তের নামাজ ছিল, অন্যান্য নবীর জামানাতেও নামাজ ছিল, ইবাদত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী যখন তার কওমকে হেদায়েত করতে পারলেন না, আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আমি তো হেদায়েত করতে পারি না, তুমি এদের জন্য যা হয় যেটা হয় ভালো বোঝো করো। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, তুমি এক কাজ করো, একটা নৌকা কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নূহ নবীর এই বন্যার কিছুদিন আগে একজন বুড়ি মা নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছিল। ও নবী নূহ, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার কাছে এসে ঈমানের কালেমা পড়ে নিলাম। এখন বলুন, আপনি আমাকে কি করতে হবে? মা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আর সর্বদা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল রাখবে। মা চিন্তা করো না, যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো, বিপদ কোনটা দিয়ে পালিয়ে যাবে টের পাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আপনি যদি নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, যাকাত দেনেওয়ালা হয়ে যান, সুন্নত ওয়ালা হয়ে যান, তেলাওয়াত ওয়ালা হয়ে যান, সার্বিক ভাবে আল্লাহকে আপনি স্মরণ করেছেন, আর আল্লাহ আপনাকে যদি স্মরণ করেন, কোন পৃথিবীর শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না, এনআরসি এনপিআরে আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে না, কোন রকম আসমানি জমিনি গজব আপনাকে ধ্বংস করতে পারবে না, কোন করোনা আইলা লাইলা আপনাকে নষ্ট করতে পারবে না। কারণ আপনাকে যদি আল্লাহ স্মরণ করেন, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী ওই বুড়ি মাকে বলে দিলেন, মা যাও, সর্বদা তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর ইবাদতে লাগিয়ে রাখবে।
আল্লাহর নবী আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর জগতের শেষ নবী একজন সাহাবী ছিলেন নাম হলো হযরত আবু রাজিম আবু রাজিমকে বললেন বাবা আবু রাজিম তোমাকে দুটো নসিহত করি বাবা আবু রাজিম যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে ওয়াজ নসিহতের মাহফিল পাবে যখন কোন তেলাওয়াতের মাহফিল পাবে কোরআন হাদিসের বয়ানের মাহফিল পাবে তাফসীরের মাহফিল পাবে আল্লাহ এবং রাসূলের মাহফিল যখন পাবে সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবে ফায়জা খালাউতা ফাহারলিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ আর যখন তুমি একাকী থাকবে নিরিবিলিতে নির্জনে যখন থাকবে তোমার লিসানটা জিহবাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে সর্বদা তোমার লিসানটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 पुरना अल्लाह 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 शीशा टूट के जुड़ सकता है दिल न जुड़ेगा टूटे कितना है ओ दर्द बे इंसाफ पर का घर जो लूटे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 नबी बोलेन दया करो दुख दियो ना काउके जालिम मानुष मृत्युर परे जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह 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 माशाअल्लाह আমার নবী বলছেন হে আবু রাজিম তোমার লিসানটা জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে নূহ নবী বললেন হে মা পরিমা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন হে নবী নূহ নৌকা তৈরি করো যারা তোমাকে মানে যারা আমি আল্লাহকে মানে তাদেরকে সব নৌকায় তুলে নাও নৌকাটা তাহলে বিশাল তৈরি করতে হবে ছোটখাটো নৌকা নয় অনেক বড় নৌকা তৈরি করতে হবে তার জন্য বিশাল বিশাল গাছ লাগবে তৎকালীন যুগের বিশাল বিশাল গাছ নাম হচ্ছে ওক গাছ এই ওক গাছ বিরাট গুড়ি হাতিতে করে টানা যায় না 20-50টা হাতি দিলে টেনে আনা যায় না এই আমার আপনার মতো ছোট ছোট মানুষ হাজার হাজার মানুষ লাগলেও চাগাতে পারবে না এত বিশাল মোটা মোটা গাছ ভাইরা আমার হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাকলেন আউস বিন আনাককে বললেন হে আউস বিন আনাক এই ওক গাছের গুড়িগুলোকে এখানে আনতে হবে আউস বিন আনাক বলল এনে দিতে পারি হুজুর কিন্তু পেট ভরে খাওয়াতে হবে বড় পেটুক লোক ছিল পেটুক মানে খাওয়া দাওয়া দিলে সব কাজ করে দেবে এমনি মানুষটা ছিল সাদা সিধা খেতে দিলি কাজ হবে হযরত নূহ নবী বললেন হে আউস বিন আনাক যাও কথা দিলাম তোমাকে আমি পেট ভরে খেতে দেব এই বড় বড় গাছের গুড়িগুলো
এগুলো নিয়ে আসো, বিরাট বড় নৌকা তৈরি করতে হবে। নৌকার পার তলাটা খুব মজবুত দরকার, এই জন্য ওই গাছের গুড়ি ছাড়া হবে না। তৎকালীন যুগের ভাই আমার বিশাল বিশাল গাছ, ওক গাছ, এই ওক গাছের গুড়িগুলো আনতে হবে, গাছগুলো আনতে হবে। আউস বিন আনাক বলল ঠিক আছে হুজুর। ভাই আমার দুই কাঁধে দুটো গুড়ি বিরাট বড় গাছকে চাগিয়ে নিল, নিয়ে এসে একেবারে সমতল ভূমিতে হযরতে নূহ নবীর কাছে গাছগুলোকে সেখানে ভাই আমার এসে শুইয়ে দিল। হযরতে নূহ নবীকে বলল, হে নবী নূহ, আপনি যদি আমাকে পেট ভরে খেতে না দেন, আবার যেখানকার গাছ সেখানেই গিয়ে রেখে দিয়ে আসবো। গাছ এনে দিয়েছি ঠিক আছে, কথা কিন্তু পেট ভরে খেতে দিতে হবে। পেট ভরে খেতে যদি না পায়, আবার যেখানকার গাছ সেখানে রেখে দিয়ে চলে আসবো। নূহ নবী বললেন সর্বনাশ, আল্লাহ মালিক, আল্লাহ হেফাজতের মালিক। নূহ নবী বললেন, এই যে বাবা দুটো রুটি রেখেছি, এই যে দুটো রুটি রেখেছি, বিসমিল্লাহ বলে খাও বাবা, বিসমিল্লাহ বলে খাও। দেখছেন বিসমিল্লাহর বরকত, বলে বিসমিল্লাহ বলে খাও। এমন সময় আউস বিন আনাক বলছে, হে নবী নূহ, আমি বিসমিল্লাহ বলে দুটো রুটি খেয়ে নিচ্ছি, এ তো আমার এক কোণে চলে যাবে। এক কোণেও যাবে না, একটু পুটলির মতো একটা বিন্দুর মতো হবে। তুমি খাবার রেডি করো, আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি। দেড়খানা রুটি খাওয়ার পরে আউস বিন আনাক আর রুটি খেতে পারেনি, বলছে পেট ভরে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই আউস বিন আনাক মুসা নবীর জামানা পর্যন্ত পেয়েছে। মুসা নবীর জামানায় যখন এসে হাজির হলো, তখন সে বেঈমান হয়ে গেল। কিপ্তিরা তাকে ভাই আমার খাবারের লোভ দেখিয়ে তাকে কন্ট্রোল করে নিল। তৎকালীন যুগে কিপ্তিদের জন্য আল্লাহ আসমানি রহমত নাজিল করেছিল। ভাই আমার তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগের খাবারগুলো আল্লাহ অনেক বড় বড় দিয়েছিল। একটা আনারের বীজ, একটা আনারের দানা দুইজন মানুষ পেট ভরে খেতে পারত। এই রকম বড় বড় আনারের বীজ সাইজ আল্লাহ করেছিলেন কিপ্তিদের জন্য। ভাইরা আমার, কিপ্তিরা আউস বিন আনাককে খাবারের অজুহাত দিয়ে তাদেরকে পৌতলিকতা বাদে ভাই আমার মুশরিক করে ফেলেছিল। বাবা আউস বিন আনাককে খাবার দিয়ে আউস বিন আনাককে ভাই আমার মুশরিক করে ফেলেছিল, শিরক ওয়ালা করে ফেলেছিল। হযরতে মুসা কালিমুল্লাহ আউস বিন আনাকের কাছে লোক পাঠালেন 12টা। বানি ইসরাইলের 12টা গোত্র থেকে 12টা গোত্র প্রধান লিডার হযরতে মুসা কালিমুল্লাহ কিপ্তিদের হেদায়েতের জন্য, আউস বিন আনাকের হেদায়েতের জন্য 12টা লোক পাঠালেন, 12টা প্রতিনিধি করে, 12টা লিডার করে পাঠালেন। তারা যখন কিপ্তিদের মাঝখানে গেল, এমন সময় আউস বিন আনাকের সঙ্গে দেখা। আউস বিন আনাক বলল, আগে কিপ্তিদের সঙ্গে কথা পরে বলবে, তারা আমাকে পেট ভরে খাওয়ায়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আগে আমার সঙ্গে কথা বলো, তোমরা কি বলতে চাও? বলে, আমরা মুসা নবী আমাদেরকে পাঠিয়েছেন কিপ্তিদেরকে এবং তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তোমরা এই সমস্ত মুশরিকি কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে এক বলে মানো আর মুসা নবীকে নবী বলে মানো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আউস বিন আনাক 12 জন গোত্র প্রধানকে, লিডারকে একটা হাতুর তালের তালুর ভিতরে ভরে নিয়েছে। সবাইকে হাতে তালুতে নিয়েছে। ও সব কথা বাদ দাও, মুসাকে বলো আমার সঙ্গে মোকাবেলা করতে। কেন আমার সামনে এসেছো? তোমাদেরকে চিবিয়ে খেয়ে নেব। ভাই আমার হাতের তালুতে নিয়ে টিপে মেরে ফেলতে যাচ্ছিল, তখন গোত্রপতিরা সব বলল, আমাদেরকে ছেড়ে দাও, মেরে কি হবে? গোত্রপতিদেরকে দেখে তার মনে দয়া হলো, ছেড়ে দিয়েছে। খুবই সংক্ষেপ করে বলছি, হে তরুণ যুবকেরা, ভাবুন একবার, কত বড় শক্তিশালী মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। ফেরাউনের নাম আপনারা শুনেছেন, নমরুদের নাম শুনেছেন, কারুনের নাম আপনি শুনেছেন, ভাই আমার হামানের নাম শুনেছেন, সাদ্দাদের নাম শুনেছেন, কারুনের নাম আপনি শুনেছেন। কারুন
কোন কারণ? যে কারণ মুসা নবীর চাচাতো ভাই ছিল সম্পর্কে, পাড়া সম্পর্কে। মুসা নবীর বংশের মধ্যে ছিল কারণ চাচাতো ভাই। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, ফেরাউনের রাজদরবারের উজির ছিল, ফেরাউনের উজিরও ছিল এই কারণ। এত ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, সোনা রূপা মণি মুক্তা বা আমার প্রবাল বা আমার হিরে, যত রকম বা আমার প্রাকৃতিক সম্পদে তাকে পরিপূর্ণতা আল্লাহ দান করেছিলেন। সে ছিল সেই জামানার এক নাম্বার ধনী। তার সিন্ধুকের এত চাবি ছিল, সিন্ধুকের এত চাবি ছিল, আমার আল্লাহ বলেন ভাই আমার একদল বলবান ক্ষমতাশালী লোক সিন্ধুকের চাবি বইতে কষ্ট বোধ করত। কোরআন মাজিদ খুলুন, সূরার নাম সূরা কাসাস, আয়াত নাম্বার হলো ৭৬। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন কারণ ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল ক্ষমতাবান লোকের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করো তার সম্প্রদায়ের তাকে বলেছিল, ধন সম্পদ নিয়ে গর্ববোধ করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ গর্বিতদের পছন্দ করেন না। এই কারণ ছিল এত সম্পদশালী, কিন্তু ছিল কৃপণ, কিন্তু ছিল কঞ্জুস, কৃপণ। মুসা নবী তাকে দেখলেই বলতো, কারণ এত ধন সম্পদের মালিক তুমি, তুমি এত বড় ধন সম্পদের মালিক, তোমার জন্য যাকাত দেয়া ফরজ, তুমি যাকাত দাও, যাকাত দাও। এই যাকাত দেব সে দেবে না, সে যাকাত দেবে না। আচ্ছা, সমাজে এখন এরকম লোক আছে না নাই? ধন সম্পদের অনেক টাকার মালিক যাকাত দিতে চায় না। কষ্ট হচ্ছে আপনাদের? যাকাত দিতে চায় না, এরকম লোক আছে না নাই? আবার যদিও দেয়, দেখা গেল কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা যাকাত, সে দিচ্ছে ক টাকা? ৫-১০ হাজার টাকার লুঙ্গি কিনে ৩ দিন ধরে বিরাট লম্বা লাইন করে ছবি তুলছে আর দিচ্ছে, বলছে যাকাত বিরাট দিচ্ছে। আছে না নাই? যাকাত দেওয়ার উদ্দেশ্য কি? গরিবি হাটাও, দেশ বাঁচাও। সর্বনাশ করেছে, রাত অনেক হয়েছে, বুঝে যাচ্ছে। গরিবি হাটাও, দেশ বাঁচাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যাকাতের উদ্দেশ্য হলো এটা, তাই তো নাকি? তাই তো নাকি? ভাইরা আমার, এখন লোকে যাকাত দেওয়াকে মুসিবত মনে করে। যদি ঠিকঠাক মানুষ যাকাত দিত, আপনার প্রতিবেশী আশপাশের মানুষগুলো কি আর গরিব থাকতো? সব তারা বড়লোক হয়ে যেত, প্রত্যেকই যাকাত দেনেওয়ালা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে যাকাত দেওয়া আপনার আমার জন্য ফরজ করেছেন, কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা যাকাত ছেড়ে দিয়েছি, ঠিকমতো হিসাব করে দিই না। হে তরুণ যুবকেরা, কারণ ছিল কৃপণ, যাকাত দিতে চাইতো না। মুসা নবীও ছাড়নেওয়ালা মানুষ নয়। যখনই রাস্তাঘাটে দেখা হতো, কারণ যাকাত দাও, সে বলতো, হে নবী মুসা, তুমি আর কাউকে পাও না, শুধু আমাকে দেখো। এমন কি আমি টাকা পয়সার মালিক হয়েছি যে শুধু আমাকে যাকাত দিতে বলো? ভাইরা আমার, মুসা নবীর সঙ্গে বিয়াদবি তো করতে পারে না, কারণ মুসা নবী হাতের লাঠিটা ছাড়লে বিরাট সাপ হয়ে দৌড়ায়, কথা ঠিক না ভুল? ভয় আছে না নাই? পাল্লি তো যাকে খেতে বলবে খেয়ে নেবে। মুসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, বগলের ভিতর দিয়ে হাতটাকে গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হতো। মুসা নবী রাগী মানুষও ছিলেন। আজরাইল ফেরেশতাকে এমন
চর মেরেছিলেন, চোখ খুলে গিয়েছিল বলে এক রাওয়ায়াতে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক কিপ্তি ভাই আমার বনি ইসরাইলের এক লোকের সঙ্গে তর্ক করছে, ঝগড়া করছে, কথা শুনে না। মুসা নবী বোঝাচ্ছেন, বোঝে না, শেষে এক চর মেরেছে, মারা গেছে, হয়েছে না হয়নি। হে তরুণ যুবকেরা, মুসা নবীর সামনে যখনই দেখা হয় কারুনের, মুসা নবী বললে কারুন যাকাত দাও, কিন্তু সে বলে যাকাত দিতে পারবো না মুসা, আমার কষ্ট মেহনতের পয়সা আমি দেব না। হে তরুণ যুবকেরা, বারবার এইভাবে চলতে চলতে কারণ চিন্তা করলো এমন একটা কাজ করতে হবে, মুসাকে এমন অপমান করতে হবে, এমন বেইজ্জত করতে হবে, যাতে মুসা আর জাকাত দাও করতে না পারে। আমার কাছে জাকাত চাওয়া তো দূরের কথা, মানুষের কাছে চেহারা যেন দেখাতে না পারে। মাথায় বুদ্ধি আসলো, সেই জামানার সবচেয়ে বড় বেশ্যা মহিলা, তার নাম হলো সাবজা, শুদ্ধ ভাষায় বললে পতিতা নারী। সেই জামানার সবচেয়ে সুন্দরী, যাকে কে না চেনে বাবা, সাবজা বলে তাকে নাম। কেউ তাকে নামে চেনে, কেউ তাকে কামে চেনে। সেই সাবজার কাছে চলে গেল রাতের অন্ধকারে, সাবজার ডেরায় গিয়ে রাতটা কাটালো। সাবজার সঙ্গে রাতটা কাটিয়ে দিয়ে সাবজাকে বলল, সাবজা এই নাও, তুমি তো আমাকে চেনো, আমার নাম শুনেছো, আমি তো সেই কারুন, আর আমার সম্পদের কোনো শেষ নাই। এই নাও 5 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ? কি কাজ করতে হবে বলো শুধু। বলে কাজ যদি সাকসেসফুল হয় আরো টাকা দিয়ে তোকে ঢাকা ফেলে দেব। অমুক দিনের অমুক সময়ে আমাদের হেড মস্তান, আমাদের আল্লাহ ভাই আমার, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আপনারা জানেন তার নাম কি? আমরা কি বলি? ফেরাউন। ফেরাউন মানে এটা উপাধি, এটা কি একটা লাকাব। মুসা নবীর জামানায় এক ফেরাউন ছিল, ইব্রাহিম নবীর জামানায় এক ফেরাউন ছিল। ফেরাউন মানে একটা উপাধি, যেমন সুলতান, রাজা, বাদশা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসা নবীর জামানায় হেড মস্তান ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এমন সময় ভাই আমার, দোস্ত আমার, কারুন বলল, হে সাবজা, আমাদের হেড মস্তানের জন্মদিন, আমাদের আল্লাহর জন্মদিন, বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, অমুক দিনে আমাদের ফেরাউনের জন্মদিন, রাজদরবারে খাওয়া দাওয়া, খানা পিনার ভালো ব্যবস্থা, শত শত মানুষ উপস্থিত হবে, আর যেখানে লোক জামায়াত হয় সেখানে মুসা কালিমুল্লাহ গিয়ে আল্লাহ এবং সুন্নতের দাওয়াতটা সেখানে দেয়। তখন মানুষ, তখন আল্লাহ এবং রাসূলের দাওয়াত কত কষ্ট ছিল, আর এখন আমরা কত নবীর খাতিরে আল্লাহ কত সম্মানের সঙ্গে আমাদের দাওয়াত দিচ্ছে, আর আমরা তো বেদিনদের কাছে যাই না, তারা বেদিনদের কাছে দাওয়াত দিতে। তফাৎ কত। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা কারুন বলে, হে সাবজা, যেখানে মানুষের ভিড় হয় সেখানে মুসা নবী দাওয়াত দিতে যায়। রাজ দরবারে যখন শত শত মানুষ থাকবে, মুসা নবী এসে যখন দাওয়াত দেবে, আল্লাহকে মানো, নবীকে মানো, ফেরাউনকে মানো না, সুন্নত মানো, নামাজ পড়ো, যাকাত দাও, এই সব যখন বলবে, তখন আমি একটা স্টেজ থেকে আগুল দেখাবো। আমি হলাম উজির, ফেরাউনের উজির, আমি ফেরাউনের পাশে সিংহাসনে বসে থাকবো। সেখান থেকে তুমি ওখানে থাকবে মজলিসে, মেয়েদের প্যান্ডেলে তুমি থাকবে, সামনে একদিকে পুরুষ একদিকে মহিলা, মহিলাদের মাঝখানে থাকবে। আমি একটা আগুল দেখাবো, এই আগুল দেখানোর সঙ্গে সঙ্গে তুমি উঠে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে বলবে, ভাই সকল, কেউ আমাকে নামে চেনে, কেউ আমাকে কাজে চেনে। এই যে মুসা এত বড় বড় ওয়াজ করছে, এত সুন্দর কথা বলছে, আসলে এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার। এই কথাটা বলতে পারবে? বলে কোনো অসুবিধা নাই। মুসা নবীকে যদি তুমি বলতে পারো যে হাজার হাজার লোকের সামনে মুসা আমার 1 নাম্বার কাস্টমার, মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার, দেখবে তাহলে তার ইজ্জত আর বলে কিছু থাকবে না, সব ধুলিস্যাৎ হয়ে যাবে। খালি বলে দেবে, গত রাত্রেও আমার সঙ্গে থেকেছে, আমার ডেরাই ছিল, ও দিনের বেলা ওয়াজ করে, ভালো ভালো কথা বলে, আর রাতের বেলা আমার কাছে আমার ডেরাই যায়, ও আমার 1 নাম্বার কাস্টমার। এটা ভালো করে বলে, কোনো অসুবিধা নাই। এই কথা বলতে পারলে টাকায় ঢাকা ফেলে দেবে।
হে তরুণ যুবকেরা, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়তে এমন সময় ফেরাউনের রাজদরবারে শুরু হলো জন্মদিন। হে জওয়ান যুবকেরা, খানা পিনার ব্যবস্থা, শত শত মানুষ চারিদিক থেকে আসছে সেখানে। ভাইরা আমার, লোক জামায়াত যখন হয়েছে, মুসা নবী এসে হাজির হয়েছে, ওয়াজ শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাই সকল, এই যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউন কখনো আল্লাহ হতে পারেন না। আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten। ভাই আমার, ওয়াজ শুরু করে দিয়েছেন, আল্লাহর সঙ্গে শিরক করো না বাবা, তোমরা নামাজটা আদায় করো, যাকাতটা প্রদান করো, রোজাটা রাখো, সত্য কথা বলো, হারাম পথ থেকে সরে এসো, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে ধারে কাছেও তোমরা যেও না, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করো। ওয়াজ শুরু করে দিয়েছেন। মুসা নবী দেখতেও যেমন সুন্দর ছিলেন, কণ্ঠও তেমন সুন্দর ছিল। নবীরা রাসূলরা প্রত্যেক জামানাতে দেখতেও সুন্দর হন আর কণ্ঠও সুন্দর হয়। মুসা নবীর কথা শুনে সকলে মোহিত হয়ে গেল, হৃদয়টা বিগলিত হতে লাগলো। সাবজাও মনোযোগ দিয়ে ওয়াজ শুনে সাবজার হৃদয়টা পরিবর্তন হতে থাকে। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর কথা, সাবজা মনে মনে ভাবে, জীবনে জিন্দেগিতে আর কখনো আমি শুনি না। এমন সময় পুরো মজলিস যখন মুসা নবীর কথা শুনে বিভোর হয়ে গেছে, সেই সময় দেখছে সর্বনাশ, কারণ তখন একটা আগুন তুলেছে। তার মানে সাবজা এবার ওঠো। ওঠা তো দূরের কথা, ওঠা তো দূরের কথা, সাবজা ওঠা তো দূরের কথা। ভাই আমার, সে মুসা নবীর ওয়াজ শুনে অস্থির পাগল হয়ে গেছে। কারণ চিন্তা করছে সর্বনাশ, এ আমার তো সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। একটা আগুন তুলেছে তো ভালো করে তাকাচ্ছে না আমার দিকে, কারণ নিরুপায় হয়ে দুটো আগুন তুলেছে। একটা আগুলে যখন কাজ হয়নি, দুটোতে নিশ্চয় হবে। দেখছে দুটোতেও কোনো কাজ নাই, শেষে নিরুপায় হয়ে তিনটে আগুন তোলার পরেও কোনো কাজ নাই। সাবজা মুসা নবীর ওয়াজ শুনে হৃদয়টা তার বিগলিত হয়েছে, অধীর আগ্রহে ওয়াজ শুনছে। হাই রে হাই, জীবনে এমন ওয়াজ কখনো শুনি না। এই মানুষটার বিরুদ্ধে আমাকে বলতে পাঠিয়েছে, আরে এই মানুষটার মতো মানুষ আর হবে না, নিশ্চয়ই ইনি নবী ছাড়া আর কোনো কিছু নয়। ভাইরা আমার, এমন সময় পরিস্থিতি এমন বেগতিক দেখে ভাই আমার কারণ কি করলো, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে ঘুরে মেয়েদের প্যান্ডেলের ভিতর দিয়ে ঢুকলো। যেখানে যায় রাস্তা ছেড়ে দেয়। জমিদার বলে কথা, ধনী মানুষ বলে কথা, সবাই তো চেনে, কিন্তু অবাক হয়ে যায় মেয়েদের মজলিসে কেন কারণ যায়। ও বাবা, রাস্তা ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে সাবজার পেছনে গিয়ে বসে বলল। সবাই অবাক, যা সাবজার পেছনে গিয়ে বসেছে। ভাই আমার, সেই মানুষ, সেই মহিলাকে তো অনেকে চেনে। সাবজার পেছনে গিয়ে আগুন দিয়ে গোঁতা মারছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, বল না সময় চলে যাচ্ছে, বিপদে ফেলবি নাকি, এত টাকা দিলাম সব নষ্ট করবি নাকি, ওঠ তাড়াতাড়ি করে। যে গোঁতার পর গোঁতা মেরে যাচ্ছে, গোঁতার চাপ সহ্য করতে না পেরে সিস ফিমেল যতই হোক উঠতে হলো, বাধ্য হয়ে উঠে বললাম। উঠে গিয়ে বলছে, ভাই সকল, হে ভাই সকল, তোমরা আমাকে অনেকে নামে চেনো, অনেকে কামে চেনো। আমি তো সেই সাবজা, সেই এলাকার ভাই আমার, এই এলাকার বিশ্ববিখ্যাত আমি সেই সুন্দরী বেশ্যা নারী, পতিতা নারী, আমার নামই তো সাবজা। অনেকে নামে চেনে, অনেকে কামে চেনে। সবাই তাকিয়ে দেখছে। মুসা নবী ওয়াজ বন্ধ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সাবজা তখন বলছে, শোনো ভাই, আমি এখানে এসেছিলাম অন্য কাজে, আমি এখানে এসেছিলাম অন্য কাজে, কিন্তু আমাকে আসল কথাটা বলতেই হচ্ছে। লোকে বলে কি কথা? বলে এই যে দেখছেন না আমার পেছনে কারুন বসে আছে, এই কারুন হলো আমার 1 নাম্বার খদ্দের, এই হলো আমার 1 নাম্বার কাস্টমার। বুঝতে পারছো? কারুন বলে মাথায় হাত দিয়ে সর্বনাশ, বলতে পারলাম কি আর বললোটা কি। এমন সময় সাবজা বলে, ভাই শোনো, ভাই সকল শোনো, এই কারণ আমাকে নিয়ে এসেছে ভাড়া করে,
এই দেখো 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি ওর মুখেতে ছুঁড়ে ফেলে দিলাম, আমার লাগবে না। আমি এসেছিলাম, ও আমাকে নিয়ে এসেছিল যাতে আমি মুসা নবীর কথা বলি। মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার। কিন্তু না না না, মুসা নবীকে তো আমি এতদিন চিনতাম না, জানতাম না, আজই তো প্রথম দেখলাম। দেখে মুগ্ধ হলাম, তার কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। সে যা কথা বলেছে আমার বিশ্বাস, সত্য কথা বলেছে। মুসা নবী নবী ছাড়া আর কিছু নাই। এতদিন পর্যন্ত শুনেছি, আজ চোখে দেখেছি। ফেরাউন কখনো খোদা হতে পারে না। মুসা নবীর খোদাই হলো একমাত্র খোদা, আর মুসা নবী হলেন তার প্রতিনিধি। আমি মুসা নবীর কথা শুনে আমার হৃদয়টা বদলে গেছে। আজ থেকে আমি ওয়াদা করছি, আর কোনোদিন বেশ্যাবৃত্তি করব না, আর কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত থাকব না। মুসা নবীর হাতে তওবা করে মুসা নবীর কাছে কালেমা পড়তে চাই। ও নবী মুসা পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে সাবজা মুসা নবীর হাতে, সাবজা মুসা নবীর কাছে ঈমানটা কবুল করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাবজা আসল কথা সব বলে দিল। এই কারণ আমাকে ভাড়া করে নিয়ে এসেছে মুসা নবীকে অপমান করার জন্য, আর বলেছে যদি আমি অপমান ঠিকঠাক করতে পারি আমাকে টাকা দিয়ে ঢাকা ফেলে দেবে। কিন্তু আমি পারলাম না, আমি অন্যায় করতে পারলাম না। আমি গুনাহগার পাপী, আমি বেশ্যা নারী হতে পারি, কিন্তু আল্লাহ এবং রাসূলের বাণী শুনে আমার হৃদয়টা পরিবর্তন হয়েছে। মুসা নবীকে নবী বলে মানলাম, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথা শুনে মুসা নবী রাগান্বিত হলেন, চোখ লাল হয়ে গেল। ভীষণ রাগী নবী, ভীষণ রাগী পয়গম্বর। হে জওয়ান যুবকেরা রাগান্বিত হলেন। ভাই আমার সেই সময় বললেন, হে সকলেরা, তোমরা যারা মজলিসে আছো সবাই এখান থেকে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মজলিস ফাঁকা হয়ে গেল। মুসা নবীর হাতের লাঠি ছাড়লে সাফ হয়ে যায়, সবাই ফাঁকা হয়ে গেল। সাবজাও চলে গেল, সাবজা মুহূর্তের মধ্যে চলে গেল। মুসা নবী একথা বললেন, সবাই চলে গেল, কিন্তু কারুন উঠতে পারে না। কারুনের পেছনে যেন ফেভিকল লাগানো হয়েছে, সে আর উঠতে পারে না। অনেক কষ্ট করে লাঠি ধরে ভাই আমার খুঁটি ধরে উঠলো বটে, যেন মনে হচ্ছে হ্যান্ডিক্যাপ দাঁড়াতে পারে না। মুসা নবী বললেন, হে কারুন, এখনো সময় আছে, এখনো সময় আছে, যাকাত দেবে কিনা বলো। খুবই সংক্ষেপ, একদম শেষ লগ্নে চলে এসেছে, খুবই সংক্ষেপ, শেষ লগ্নে চলে এসেছে। মুসা নবী দেখেন, এই হলো নবীদের কাজ। এত রেগে গেছেন, তারপরেও লড়াইটা নিজের জন্য করছেন না, আল্লাহর জন্য। হযরত আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুর সঙ্গে একজন কুফার রাসূলের দুশমনের লড়াই চলছে। হযরত আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু তার বুকের উপর উঠে বসে পড়েছে। ভালো করে বুঝবেন, দেখুন, একটু গৌর করুন। তার বুকের উপর উঠে বসে পড়েছে। এমন সময় সেই জালেম বাঁচার জন্য তাড়াতাড়ি যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেরে ফেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে থুতু নিক্ষেপ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, যা তোকে ছেড়ে দিলাম। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি তাড়াতাড়ি যাতে তুমি আমাকে মেরে ফেলো সেই জন্য থুতু নিক্ষেপ করলাম, আর থুতু নিক্ষেপ করতে তুমি আমাকে ছেড়ে দিলে, কেসটা কি? বলে, ওরে জালেম, তুই জানিস না আমাদের ঈমান কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে। এতক্ষণ আমার লড়াইটা ছিল বেঈমানের সঙ্গে ঈমানদারের, আল্লাহর শত্রুর সঙ্গে আল্লাহর মহব্বতের, রাসূলের দুশমনের সঙ্গে রাসূলের প্রেমিকের। এতক্ষণ আমি লড়াইটা করছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য। আর যখন তুমি থুতু নিক্ষেপ করলে, যখন তুই থুতুটা আমার চেহারায় দিলি, আমার রাগ হয়ে গেল। তখন আমার মোটিভটা চেঞ্জ হয়ে গেল। এবার আমার রাগ চলে এলো, মনে হলো যেন আমি নিজের জন্য লড়াই করছি। আমি আমার নফসকে কন্ট্রোল করে, আমি রাগকে কন্ট্রোল করে, আমি আমার নিজের জন্য তোকে মারবো না, এই জন্য আমি তোকে ছেড়ে দিলাম। দেখেছেন, এই নাম ইসলাম। আমাদের ইসলামটা বুঝতে হবে। আমরা আল্লাহ এবং রাসূলের জন্য লড়াই করি না, লড়াই করি নিজের জন্য, নফসের জন্য। নফসকে কন্ট্রোল করতে হবে। তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানিরা, আমার একেবারে সংক্ষেপ করে বলে দিচ্ছি, শুনুন।
এমন সময় মুসা কালিমুল্লাহ সব রাগকে কন্ট্রোল করলেন, করে আবার সে বললেন, হে কারণ এখনো বাঁচার সুযোগ আছে। অনেক ষড়যন্ত্র করেছো, আমাকে অপমান করার চেষ্টা করেছো, আমি যাতে মুখ দেখাতে না পারি তার চেষ্টা করেছো, আমাকে অসম্মান করার জন্য একজন মহিলাকে ভাড়া করে নিয়ে এসেছো, সে তো হেদায়েত হয়ে গেল। হে কারণ এখনো সময় আছে, বলো তুমি যাকাত দেবে কিনা বলো। কারণ বলল, বুঝতে পেরেছি সব জাদু মন্ত্র দিয়ে কন্ট্রোল করে নিয়েছো তুমি, আমি মরে গেলেও যাকাত দেব না। মুসা কালিমুল্লাহ বলে, আর কোনো রাস্তা নাই, আর বাঁচানোর তোমাকে কেউ রাস্তা নাই। শোনো তাহলে যখন যাকাত যখন দেবে না, আমি আল্লাহর দরবারে জানিয়ে দিচ্ছি, ইয়া আরদ খুজ বলার সঙ্গে সঙ্গে হে জমিন কারুনকে টেনে নাও, বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত শুকনো জমিনে গেড়ে গেল। এরপরও মুসা নবী, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা ওলিয়া উলিয়া যারা হাক্কানি আলেম, তাদের মোটিভ যতক্ষণ ওয়াজ করবে বান্দা যাতে আল্লাহকে মানে, নবীকে মানে, সর্বদা এটাই তাদের চেষ্টা থাকে। এরপরও মুসা কালিমুল্লাহ বলছেন, হে কারণ এখনো বাঁচার রাস্তা আছে, এখন হাঁটু পর্যন্ত গেড়েছে, এখনো বলো যাকাত দেবে কিনা। জালেম বলে, মরে গেলেও যাকাত দেব না, তোমার জাদু মন্ত্র দিয়ে যা খুশি করো। তখন মুসা নবী দেখলেন নিরুপায়, তখন আবার রাগান্বিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার বললেন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও, বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত যা শুকনো জমিনের ভিতর গেড়ে গেল। তখন হযরতে মুসা কালিমুল্লাহ আবার বললেন, হে কারণ এখনো সময় আছে, এখনো সময় আছে, হে কারণ এখনো সময় আছে, যাকাত দেবে কিনা বলো। ভাই আমার, দোস্ত আমার, যাকাত দেওয়ার কথা শুনতি কারণ রাগান্বিত হয়ে বলেন, জান চলে যাবে তবু যাকাত দেব না। মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে আর কোনো বাঁচার রাস্তা নাই। ইয়া আরদ খুজ বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে সারা শরীরটা মাটির তলায় ঢুকিয়ে নিল। শুধু কারণ মাটির তলায় গেড়ে গেল না, ঢুকে গেল না, তার সম্পদ মাল মাতা সবকিছু কি আল্লাহ জমিনের তলায় তলিয়ে দিলেন। এই ঘটনাটাকে সুন্দরভাবে আল্লাহ কোরআন মাজিদে বর্ণনা করেছেন। সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 81। এই 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। হে তরুণ যুবকেরা, অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারণকে ও তার প্রাসাদকে, আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না, আর সে নিজেকে রক্ষা করতে পারল না। ভাই আমার, তার সমস্ত সম্পদ সে নিজে বা তার সম্পদ প্রাসাদ সমেত সব ভাই আমার মাটির তলায় জমিনের তলায় তলিয়ে গেল। আজও চলে যাবেন কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে, এই হ্রদটা বাবা ভাই আমার কারণ হ্রদ নামে খ্যাত। এই হ্রদে আজও মানুষ দেখতে যায়, যে জায়গায় কারণ তার সম্পদ সহ জমিনের তলায় তলিয়ে গিয়েছিল। এরই জন্য বলবো, আল্লাহর সঙ্গে নাফরমানি নয়, আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের হেফাজত করছেন, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে বিপদ গজব মুসিবত বিভিন্ন দিক থেকে এসে হাজির হয়। হে তরুণ যুবকেরা, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নাতটা মানুন, রোজাটা রাখুন, যাকাতটা দিন। ভাই আমার, কোন রকম কৃপণতা করবেন না, ইসলামের ব্যাপারে সদয় হয়ে জানান। ভাই আমার, দান করুন, সাদকা করুন, ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য খরচা করুন। আমার আল্লাহ আপনার দানকে, আপনার ইবাদতকে কবুল ও মঞ্জুর করে কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, একটুখানি আপনাকে আমাকে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে।
যাতে করে আমরা বেনামাজি না হয়ে যাই, বেরোজাদার না হয়ে যাই, আমরা যেন যাকাত বিহীন না হই, যাকাত ছাড়া যেন আমাদের জীবন না চলে। একটুখানি আপনাকে আমাকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। অনেকগুলো সুন্নতের কথা বললাম। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, পায়ের গিরার নিচে যেন পোশাক না চলে যায়, চেটে পুচে খাওয়া সুন্নত, রাস্তা দিয়ে যাবেন যখন পেরেক পাথর কাঁচ ভাঙা পড়ে আছে সাইড করে দেবেন। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা সাইয়্যাদ, বাবা আবুজার তোমার ছোট ছোট কাজগুলোকে কাজ ছোট মনে হতে পারে, কিন্তু এই ছোটগুলোই রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এত সুন্নত যা বললাম তার মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই মুখের দাড়িটা আপনি রাখবেন। আর এখন বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি এরা সব মুখের দাড়ি রেখেছে। পৃথিবীর কত বড় বড় সেলিব্রিটিরা মুখের দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি, ফ্যাশন দাড়ি। কিন্তু আপনি দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখবেন সুন্নত ওয়ালা দাড়ি, নবীর সুন্নত মনে করে রাখবেন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, সুন্নত মনে করে যদি রেখে থাকেন, কবরে যদি চলে যান এই অবস্থায় মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, যাই হোক একটুখানি আপনাদের খেদমত থেকে বিদায় নেওয়ার আগে আগামী বছর এই পাক মাহফিলটার জন্য একটুখানি দান চাইবো। কারুনের মতো কৃপণতা করবেন না, যার দেওয়ার ক্ষমতা আছে কারুনের মতো কৃপণতা করবেন না, বখিলিপনা করবেন না। বখিল হলো আল্লাহর শত্রু আর কৃপণ হলো আল্লাহর শত্রু, দাতা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, বান্দা একটা হাসানা করবে 10টা জাযা বদলা পাবে। ভাই আমার, এক দেবে আল্লাহ বলছেন 10 দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে এক দিলে 10 পাবেন, এক দিলে 100, এক দিলে 700 বেহিসাব মালে মালামাল করে দেবেন। বাপেরা আমার, ফি সাবিলিল্লাহ দিলে কমবে না। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি দান কে কে করবেন? বাপেরা আমার 8 জন ভাই হবে, জান্নাত হলো 8টা। জান্নাত কটা? জান্নাত 8টা। 8 ভাইকে চাইবো আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে এসেছি, মুসাফির হালাতে আছি। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। তার মধ্যে একটা হলো মুসাফিরের ডাক। আমি আল্লাহর দরবারে দোয়া চাইবো, আছেন কোন বান্দা? 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। বাবা, বিয়ে বাড়িতে গেলে 1000 টাকা খরচা হয়ে যায়, ডাক্তারখানায় গেলে 1000 টাকা খরচা হয়ে যায়, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক করলে ভেলোর, চেন্নাই, মাদ্রাজ, টাটা যেতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হয়। ফি সাবিলিল্লাহ নিয়ত করে দিন, আল্লাহ আমাকে সুস্থ রাখবে, বড় বিপদ দেবে না। আমার পরিবারকে সুস্থ রাখো, বড় বিপদ দিও না। জমিনে আসমানি মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ, সংসারকে শান্তিময় করে দাও। আমার বাপ মা দাদা দাদি যারা কবরে চলে গেছে, কবরে আযাবকে maaf করে দাও। নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। এই নিয়তের উপর আমল হয় বাপজি আমার, এই নিয়তকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেবেন। একটুখানি নিয়ত করে বলেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কে কে আছেন হাতটা তুলে বলে দেবেন যে আগামী বছর 1001 টাকা দেবেন। 8 জন ভাই, 8টা জান্নাত, একটা না একটা যেন নসিব হয়ে যায়। খাস ভাবে দোয়া চাইবো, একটু হাতটা তুলে দেখানো যাবে। যিনি প্রথম হাত